নমস্কার। মহালয়ের পরে দুর্গাপুজোর প্রতিপদ থেকে শুরু হয় নবদুর্গা পুজো বা নবরাত্রি উৎসব। এই 9 দিন দেবী নানান রূপে পূজিত হন। এক এক দিনের পুজোর মাহাত্ম্য এক এক রকম। চতুর্থীর পূজা মা দুর্গার কোন নামে? নবরাত্রির চতুর্থীর দিনে দেবীকে কুষ্মান্ডা নামে পুজো করা হয়। বিশ্বাস, এই দিন দেবী দুর্গা বিশ্বের স্রষ্টার রূপ গ্রহণ করেন। জগজ্জননীর পূর্ণ প্রকাশ দেবী কুষ্মান্ডার মধ্যে। দেবী কুষ্মান্ডার মাহাত্ম্য কি? তিনি মাতৃরূপের পূর্ণ প্রকাশ, সমগ্র ব্রহ্মাণ্ডের জননী। সন্তানকে রক্ষা করতে জননী তার সমস্ত দুঃখ নিজে হরণ করেন এবং সন্তানকে সমস্ত জাগতিক কষ্ট থেকে মুক্ত করেন এবং রক্ষা করেন। বিশ্বাস, দেবীকে এই রূপে পুজো করলে ধন, যশ, আরোগ্য এবং শক্তি লাভ হয়। দেবী কুষ্মান্ডার রূপ কেমন? কুষ্মান্ডা রূপে দেবী সিংহের বা মতান্তরে বাঘের ওপর অধিষ্ঠিতা। দেবী এই রূপে 8 হাতের অধিকারী। তার ডান দিকের 4 হাতে থাকে যথাক্রমে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডলু এবং বাঁ দিকের 4 হাতে থাকে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস এবং জপমালা। এই দেবী মূর্তির বিশেষত্বটা কি? এই বিগ্রহের বিশেষত্ব হলো দেবীর হাতের 2টি পাত্রের একটাতে থাকে অমৃত আর অন্যটাতে রক্ত। অর্থাৎ একদিকে সৃষ্টি, অন্যদিকে সংহারের প্রতীক। আরেক হাতে অভয় দেন দেবী। তার বাহন সিংহ বা মতান্তরে বাঘ। দেবীকে বলা হয় আদি শক্তি বা আদি স্বরূপ। দেবীর এরকম অদ্ভুত নাম কেন? দেবীর নামের অর্থটি খুব সুন্দর ব্যাখ্যা করা যায়। উষ্মা শব্দের মানে তাপ। কু মানে কুৎসিত বা কষ্টদায়ক। কষ্টদায়ক তাপ হচ্ছে ত্রিতাপ। এই ত্রিতাপই জীবের সব দুঃখের কারণ। এর হাত থেকে নিষ্কৃতি লাভই জীবের চরম কাম্য। এই ত্রিতাপ বা কুষ্মা যিনি উদরে ধারণ করেন বা জীবের সকল প্রকার রোগ, জ্বালা, ব্যাধি গ্রাস করেন, তিনি দেবী কুষ্মান্ডা। স্বামী অচ্যুতানন্দের ভাষায় যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় সমস্ত বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন, তেমনি জগজ্জননী দুর্গা আদ্যা শক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেন। এই ত্রিতাপ হারিণী মায়ের নাম তাই কুষ্মান্ডা। বলা হয় যখন সমগ্র মহাশূন্য অন্ধকারাচ্ছন্ন ছিল, কোথাও কোনো বিন্দুর চিহ্ন ছিল না, তখন দেবী আদিশক্তি নিজ গুণে সমগ্র ব্রহ্মাণ্ড প্রসব করেন নিজের উদর থেকে। শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেন এই দেবী। যখন শ্রী বিষ্ণু সংসার সৃষ্টি করতে বসেন, তখন দেবীর হাসিতেই কেটে যায় অন্ধকার, উদ্ভাসিত হয় সংসার, সৃষ্টি হয় সব গ্রহ নক্ষত্রে। পুরাণে কথিত দেবী কুষ্মান্ডাই সূর্যের শক্তির উৎস। দেবীর 2টি মন্দির। কাশীতে দেবী কুষ্মান্ডার মন্দির বিখ্যাত। কাশীতে তিনি দুর্গা নামেও পরিচিতা। তিনি কাশীর দক্ষিণ দিকের রক্ষয়িত্রী। লাল পাথরের তৈরি সুদৃশ্য এই মন্দিরের কাছেই কাশীর বিখ্যাত তীর্থ দুর্গাকুণ্ড। এছাড়াও উত্তরপ্রদেশের কানপুরে দেবী কুষ্মান্ডার মন্দিরের মাহাত্ম্য ভক্তদের কাছে অসীম। শারদীয়া নবরাত্রি ও বাসন্তী নবরাত্রির চতুর্থ দিন এই 2 মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। সবাই মা দুর্গার আশীর্বাদে ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।